কিন্তু এই যে বন্ডিং হতে সময় লাগে, এটার মানে খুব মানে কি বলবো, এটা নিজের মতো করে থাকে তারপর মিশে যায়, কিন্তু এটাই কি অনেকে ভুল বোঝে সুস্মিতাকে? হ্যাঁ একদমই তাই। একটা ওয়াল, নতুন কোনো মানুষের সাথে একটা ওয়াল ক্রিয়েট করে তারপর আমার যখন মনে হয় যে না সত্যি মানুষটা ভালো, বেশ কিছুদিন মেশার পর তখন না মানে ঠিক আছে। যাদের জন্য বা যার জন্য তার এত লড়াই এত ঝগড়া, তাদেরকে আশেপাশে নিয়ে না থাকলে কি হয় বুঝতেই পারছেন। গাছ আছে এবং আমাদের সঙ্গে রয়েছেন গোবর সুন্দরী নয়, সুন্দরী মিষ্টি কথা, অর্থাৎ আমাদের সুস্মিতা। কেমন আছেন? খুব ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার। তো তুমি আগে বলো কেমন কাটছে বছরের শুরুটা? খুব ভালো কাটছে, সব মিলিয়ে তো একটা ভালো ব্যাপার চলছে। নিউ ইয়ারেও খুব মজা করেছি, আর এখানেও সেটে প্রত্যেক দিন আমরা ভীষণ মজা করি। আর মাঝখানে কয়েকদিন আমি একটুখানি গ্যাপ পাচ্ছি, একটু লেটে কল থাকছে, তো বেশ ভালোই কাটছে। মাঝে মধ্যেই দেখা হয় নতুন চরিত্র নতুন কাজ, কিন্তু আমি দেখলাম সুস্মিতা একটু বদলায়নি, একই রকম বাচ্চা বাচ্চা মিষ্টি মিষ্টি কেমন আছে এরকম, তাই? হ্যাঁ এটা মানে এক থেকে যাওয়াটা একটা টাস্ক, মানে যেন একটা, তো বেশ ভালোই লাগে। আমার মনে হয় পরেও কখনো বদলাবে না সুস্মিতাকে, যা দেখেছি খুব একটা, যতই উচ্চতার শিখরে পৌঁছলেও সুস্মিতা বদলানোর মেয়ে বোধহয়। একটা জিনিস বদলেছে, যেটা প্রথম দিকে একদমই কথা বলতে পারতাম না, এখন সেটা একটুখানি পাল্টেছে। চিত্রটার সঙ্গে মিলে গেছে এটা সুস্মিতা, না কথা কথা বলে। সুস্মিতাকে যেমন জানি একটু শান্ত শিষ্ট মিষ্টি, সেখানে এই যে ঝগড়া করছে তেরে, সেই বিষয়ে আমার বেশ মজাই লাগছে ঝগড়া করতে। ইভেন ঝগড়ার যে সিনগুলো হচ্ছে সেখানে অনির্বাণ দেখে, যখনই একটা চলছে এপিসোড ঝগড়া, প্রচন্ড একটা ঝগড়া করছে, আমার দিকে এরকম করে লুক দিচ্ছে, মানে একটা গাড়ি মিল যায়, তুমি এরকমই করো, ভালো করতে পারছো না। হ্যাঁ ঝগড়া করে না, ওরকম ঝগড়া ঠিক না, কেউ আমি বলছি চুপ হয়ে যায় সুস্মিতা, চুপ করে যাই, মানে কিছু একটা আমার পছন্দ হলো না বা কিছু, তখন আমি চুপ করে যাই, মানে ঝগড়াটা আমার ঠিক আসে না। শিষ্ট আস্তে ধীরে শান্তিতে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু চুপচাপ থাকতে ভালোবাসি। আর এখানেও মানে আমার একটু বন্ডিং হতে সবার সাথে একটু সময় লাগে, তো এটা হয়ে গেলে আমি আবার বেশ কিছু কথা বলি। সেটা আমরা জানি, কিন্তু এই যে বন্ডিং হতে সময় লাগে, এটার মানে খুব মানে কি বলবো, এটা নিজের মতো করে থাকে তারপর মিশে যায়, কিন্তু এটাই কি অনেকে ভুল বোঝে সুস্মিতাকে? হ্যাঁ একদমই তাই। প্রথম দিকে মানে অনেকেই ভাবে, যখন ধরো লুক সেটে যাচ্ছি বা কিছু, তখন তো আমি কাউকে সেভাবে ওই জায়গাটায় চিনি না বা আমার কমফর্ট জোন না, তো তখন হয়তো অনেকে বলেওছে আমাকে, পরে তোকে না মনে হচ্ছিল খুব তোর অ্যাটিটিউড আছে, কথা বলিস না, পাত্তা দিস না, এরকম একটা। তারপর যখন হয়েছে তখন আমাকে বলেছে যে, তারপর দেখলাম তুই একদমই এরকম নোস, আমার একটু একটু মিশতে সময় লাগে, ব্যাস তারপরে আমি জানি। কিন্তু এটা সত্যি যে এই যে প্রথমে ভুল বোঝা সেটা কেটে যায় তারপর। হ্যাঁ একদমই একদমই। হ্যাঁ যা মোটামুটি। তবে যাই হোক, আমাদের বিয়ের একটা পর্ব আসতে চলেছে এবং বরকে তিনি জানেন না। একদমই তাই, কয়েকদিনের মধ্যেই প্রোমো হয়তো আউট হবে, বাট বিয়েটা কথা একদমই করতে চায় না। ইভেন মামা যেহেতু একটা সিচুয়েশন দিয়েছে ওকে, এবার সেখানে বিয়েটা করতে রাজি হলেও ও জানতে পর্যন্ত চায় না যে কার সাথে বিয়ে হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ছেলেদেরও প্রচণ্ড রকমভাবে বিশ্বাসঘাতক মনে করে, ছেলেদেরও সহ্য করতে পারে না, সেখান থেকে বিয়েটাই হচ্ছে হচ্ছে না, মানে কি হচ্ছে কার সাথে হচ্ছে, এটা একটা বিরাট একটা চমক আসতে চলেছে। সুস্মিতা সম্পূর্ণ উল্টো, বিয়ের ক্ষেত্রে বলবো না, কিন্তু বিশ্বাস করা যায় এখন সত্যিই তাই হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় সুস্মিতা লাকি। হ্যাঁ ভীষণ লাকি। আর আমার মানে সেভাবে কোনো বন্ধু বান্ধব নেই, সত্যিই নেই, মানে হয় না সার্কেল, মানে ওই সার্কেলটা আমার বোধহয় যে কজন আমার কাছের মানুষ তাদের দিয়ে ওই সার্কেলটাও ক্রিয়েট হবে না, মানে এতই কম। তো সেখানে আমি যাদেরই পেয়েছি তারা ভীষণ বিশ্বাসযোগ্য এবং আমাকে ভীষণ ভালোবাসে, তো এটা একটা লাক আর কি। আমার মনে হয় একটু সহজে বিশ্বাসও করেন না সুস্মিতা, মানে করা যায়ও না, আস্তে আস্তে বোধহয় না, সেটা বিশ্বাস সহজে হ্যাঁ করে ফেলি, কিন্তু মানে এমনভাবে আমি থাকি যেটাতে হয়তো আমি ঠকে যাব না, মানে আমি হয়তো মানুষটাকে আমি সত্যি খুব সহজে বিশ্বাস করে ফেলি যে যেটা বলে, কিন্তু মানে আমি এমন কোনো একদম ওই লিমিটটা আমি খুব মানে চেষ্টা করি মেনটেন করার। এমন না যে আমি হয়তো তার সাথে দেখাচ্ছি খুব অ্যাটিটিউড দেখাচ্ছি বা কথা বলতে চাইছি না সেটা, কিন্তু মানে একটা ওয়াল, নতুন কোনো মানুষের সাথে একটা ওয়াল ক্রিয়েট করে
তারপর আমার যখন মনে হয় যে না সত্যি মানুষটা ভালো, বেশ কিছুদিন মেশার পর, তখন না মানে ঠিক আছে যে এরকম। মানুষকে বিশ্বাস করে ধাক্কা খাওয়াচ্ছে মানে আগেই চেক। একদমই তাই, মানে মানুষকে বিশ্বাস করাটা এখন আরো মানে যত দিন যাচ্ছে টাফ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সবারই একটুখানি বুঝে শুনে চলা উচিত। কথা রানী তো ভালো কথা বলেনি, সুস্মিতাও কিন্তু এখন বড় হয়ে গেছে। মানে প্রথমে কথাই বলতে পারতাম না, হলে তোমরা বলো আমি শুনছি একটা একটা করে উত্তর, তারপর এখন আমি মিষ্টি উত্তর সবসময় দিত, এখনো দেয়। হ্যাঁ এটা খুব মিষ্টি লাগছে। আপাতত একটা বড় চমক আসতে চলেছে, কথার জীবন বদলাতে চলেছে। একদমই তাই, কথার জীবন বদলাতে চলেছে, তো সেটা আশা করি তোমাদের ভালোই লাগবে, আমারও বেশ মজাই লাগছে। তার জন্য তো দর্শকদের প্রত্যেক দিন স্টার জলসায় সন্ধ্যে 7টায় কথা দেখতে হবে, একদম মিস করলে চলবে না, কারণ সত্যি ভীষণ ইন্টারেস্টিং অনেক এপিসোড আসতে চলেছে, যা শুটিং করতে আমাদের খুব মজা লাগছে, মানে আশা করছি দর্শকদের দেখতেও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।